আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবারও চলে আসলাম আমাদের সেই ধানি জমিতে। আমার সাথে আমার দুইটা মামু আছে। আমি কিন্তু আসলে ধানগুলো বাইধি পরীক্ষা করার জন্য এখানে আসছি। আমার কিন্তু তেমনভাবে কখনো মাঠে আসা হয় না। যদিও বা আসি, এখানে এসে একটু দেখি আর যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিছুটা অনুভব করি। যাই হোক, আমি এখানে এসে ধানগুলো সুন্দর করে বাঁধার চেষ্টা করছি। তবে ধানগুলো বাঁধতে আমার এতটাই কষ্ট হচ্ছে, আর বাঁধতেছি আর ভাবতেছি যে এই কাজগুলো কিভাবে করে মানুষ এত কষ্ট করে। তারপরেও পরীক্ষা করছি যে ধানগুলো আসলে বাঁধার উপযোগী হয়েছে কিনা। এই জন্য পরীক্ষা করছি। পরে বাঁধতে বাঁধতে যেটা বুঝতে পারছি যে আমাদের ধানগুলো এখনও বাঁধার উপযোগী হয় নাই, কেননা ধানগুলো এখনও ওইভাবে শুকায় নাই, এখনও ভিজা আছে, যার কারণে ধানগুলো বাঁধা যাবে না। আমি তারপরও কয়েকটা বায়দি পরীক্ষা করছি যে আমাদের ধান আগামীকালকে কি এটা পরিপূর্ণভাবে বাঁধা যাবে। কেননা এখানে ধানগুলো বাঁধার জন্য কিন্তু আমাদের জোন নিতে হবে, যেন এই কাজটা পরিপূর্ণভাবে আমরা করতে পারি। এমনভাবে কিন্তু একা কাজ করে শেষ করা সম্ভব না, যেহেতু আমাদের ধানি জমি অনেক। তাই আমরা প্রথমত পরীক্ষা করতে আসছি যে একটু দেখি আসলে কি ধানগুলা আগামীকালকে বাঁধা যাবে কি। যাই হোক, পরীক্ষা করে যতটুকু বুঝতে পারলাম যে আগামীকালকে ধানগুলো বাঁধা যাবে না, যেহেতু এখনও ধানগুলো শুকায় নাই অমনভাবে। তো আমি ধানগুলো বাইধি বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাঁধলাম। বাইধি বাসার উদ্দেশ্যে যাচ্ছি। যাইতে যাইতে ভাবলাম যে বাকি যে জমিগুলো আছে ওইগুলোরও একটু কিন্তু দেখার প্রয়োজন। তো দেরি না করে মামুকে বললাম যে চলো দুজন গিয়ে দেখি। তে ধানের চারিদিকে আমরা কিন্তু মূলত দুজন ঘুরছি যে দেখার জন্য যে চারিদিকে যে ধানের যে পরিবেশটা, অনেক বাসাতের কারণে আমাদের ধান কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তবে মামু বলছে যে ধান অনেক সুন্দর হয়েছে, গতবারের থেকে আবার ধানটা নাকি অনেক ভালো হয়েছে। তবে মামুর কথা শুনে মনটা অনেক ভালো হয়ে গেছে। তবে ধানের পাশে আমাদের আবার চারার ব্যবস্থা আছে, কেননা এই ধান কাটার পরে এই চারাগুলো আবার ফের জমিতে লাগাতে হবে। সেই কারণে কিন্তু পাশে আমরা এই চারাগুলো দিয়ে রাখছি। মামুর আমি কিন্তু রোদের ভিতরে বা খুব ক্লান্ত, এই কারণে দুজন বিশ্রামের জন্য আবার ফের গাছের দিকে যাচ্ছি। আপনারা যারা দেখছেন যে গাছের পাশে একটা ইটের একটা ঘর মতন আছে, আসলে ওইখানে কিন্তু পানি বা সেচ দেওয়ার জন্য একটা মেশিন আছে। আমাদের যে ধানি জমিগুলো আছে এখান থেকে কিন্তু মূলত আমরা পানি দিই ধানি জমিতে। দুজন আমরা কিন্তু এখানে আড্ডা দিচ্ছি, কেননা আমাদের সময়টাও যাচ্ছে না। সারাদিন বৃষ্টির কারণে বাসায় বসে থাকতে থাকতে অলসতা বোধ করছি।